যাদের সামর্থ্য আছে শুধু বিবাহ করবেন। বিবাহটা মানে হচ্ছে অন্যদিকে আপনারা নিয়ে যায় না, এটা ইবাদত, নারীদের দায়িত্ব নেওয়া। একাধিক বিবাহ হলে এটা কি পতিতালয়ের মধ্যে যাওয়া কি কমবে না বাড়বে আপনারা বলেন? পতিতালয়ে যে সমস্ত নারীদেরকে পাওয়া যাচ্ছে, বিবাহের আওতায় যদি নিয়ে নিয়ে আসেন নারীদেরকে, পতিতালয়ে আর কোন মহিলা থাকবে? জেনাবে বিচার হবে? কবরের মধ্যে যে তন্দুরের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তি কি আপনাকে পেতে হবে? দায়িত্ব নিয়ে নিবেন আপনি। আপনার পরিবারের কাজ, অনেক কাজ আছে, এক স্ত্রীর দ্বারা এটা অনেক কষ্ট হয়ে যায়। এটা সুন্দর, আলাদা ব্যবস্থা রাখতে পারলে তো আরো সুন্দর। স্বার্থপর হয়ে না, যাদের সামর্থ্য আছে আল্লাহর বিধানকে সম্মান জানাবেন, আল্লাহ আপনার সকল প্রকারের সব কিছুতে আল্লাহ বরকত দিবে আপনাকে। আর স্বার্থপর হবেন, যাবতীয় ঝামেলা আপনার কান্দে চাপাই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সবারই ছিল একাধিক বিবাহ। এটা খারাপ না, এটা মানবতা, ইনসানিয়ত। 33 লাখ বেশি মহিলাদের বাংলাদেশের মধ্যে, শুধু পুরুষের তুলনায় 33 লক্ষ বেশি। এখন এদের দায়িত্ব কে নিবে? পতিতালয়ে গেলে শুধু পাবে কিছু টাকা, শেষ। আর এমনি যদি একজনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী হয়, একটা থাকার ঘর পাবে, খাবার দাবার পাবে, কাবিনের টাকা পাবে, সম্মান পাবে, সামাজিক মর্যাদা পাবে, সব কিছু। আর পতিতালয়ে গেলে তাকে একটা খারাপ শব্দ দ্বারা গালি দিবে, তার জীবনটা বৃথা, জাহান্নামী। তাদেরকে বিবাহ করা হারাম যারা পতিতালয়ে যায়। জেনাকার পুরুষদেরকেও বিবাহ করা হারাম, নারীদেরকেও বিবাহ করা হারাম। জেনাবি বিচার এখন অ্যাভেলেবল হয়ে গেছে। কেন? পুরুষরা দায়িত্ব নিচ্ছে না, নারীদের রাজি হচ্ছে না। দেশে গজব পড়বে না তো কি পড়বে?